বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ অধিভুক্ত কলেজের পরিসংখ্যান বিষয়ের আহ, যে অধ্যায়টা আমরা করছি সেই অধ্যায় নাম হলো সম্পর্কের পরিমাপ। আজকে যে অঙ্কটা করব লেখা আছে মেয়ের। আজকে আজকে ক্লাসটা হলো 3 নম্বর ক্লাস আপনাদের। নিম্ন উপাত্ত থেকে সহজ সংস্রব সহগ নির্ণয় করো। তা আচ্ছা, এই সহসংস্রবকে কি বলে? আমরা কতদিন কিন্তু বলেছিলাম সহসংস্রব, সহসংস্রব, সহসম্বন্ধ, সহসম্পর্ক, এগুলো কিন্তু সবই একই নাম, তাই না? আমরা কিন্তু গত 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে এটা বলছিলাম যে সহসম্পর্ক সহগ, সহসম্বন্ধ, সহসংস্রব, আর হচ্ছে আম, আর একটা কি যেন সংশ্লেষাঙ্ক, এই সবগুলোকেই একই নামে ডাকা হয়। মনে থাকবে? মনে থাকবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার এটা একটু লিখে দিলে ভালো হয়, বারবার মনে থাকে না। হ্যাঁ, মনে থাকে না? আচ্ছা আচ্ছা, আমি লিখে দিচ্ছি, এক এক করে লিখে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। 1 নাম্বার, সহ সম্বন্ধ। ঠিক আছে। 2 নম্বর হলো সহ সম্পর্ক। সম্পর্ক, সহগে সহগ লিখতে পারেন না পারেন, সহগ, সহগ। আর হচ্ছে সংশ্লেষাঙ্ক, সংশ্লেষাঙ্ক। আচ্ছা, আমি একটা করে দেখি, এ করে দিচ্ছি আপনাদেরকে। কি প্রশ্ন কই? সংশ্লেষাঙ্ক আছে, আহ সহসম্বন্ধ আছে, মই বই হবে মেবি, হ্যাঁ সহসম্বন্ধ, সহসম্পর্ক। 3 নম্বর হলো আহ স- সংশ্লেষাঙ্ক, সংশ্লেষাঙ্ক, সংশ্লেষাঙ্ক। আর আরেকটা কি বললাম যেন, সহসম্পর্ক, সহসম্পর্ক, সহসম্বন্ধ। আর একটা এই 4 নম্বর যেটা করছি আমরা, আহ সহ সংস্রব সহগ। এই সাইটটির নামই হলো ওই যে কোরিলেশন, ইংরেজিতে বলে কোরিলেশন, মনে থাকবে? কি বলে? কোরিলেশন, মনে থাকবে? মনে থাকবে কি একটু বলেন? জি কোরিলেশন, স্যার। সি ও আর আর ই এল এ টি আই ও এন, কোরিলেশন। কোইভেন্ট অফ কোরিলেশন, কোরিলেশন জাস্ট। এই চারটের সূত্র কিন্তু ওই একই, যে আমরা বলছিলাম না, এটাতে কিন্তু 3টা নিয়মে সূত্র আছে, 3টা নিয়মে। আমরা যেটা করি এটা হলো ডাইরেক্ট মেথড, আর দুটো নিয়ম আছে। শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথড আবার 2 রকম আছে। ঠিক আছে। তা এখানে প্রশ্ন তো উল্লেখ থাকবে না, এমনি এই অধ্যায়টা একটু অনেক বড়, আর সূত্রগুলো অনেক বড় বড়, এই জন্য আমি চাচ্ছি যে আপনারা এক নিয়মে সূত্র ইউজ করেন, নাকি আপনারা কি বলেন? যদি মনে করেন না আমরা অন্য নিয়মের সূত্রগুলো আপনাদের অ্যাপ্লাই করে করে দেখাবো, আমরা দেখাতে পারি। তার মানে আমার মনে হচ্ছে যেন কেননা আমি এক নিয়মে যদি, এক প্যাটার্নে যদি করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেটরে করব, সুতরাং এখানে আমার মনে হয় অন্য সূত্র অ্যাপ্লাই করাই না, না অ্যাপ্লাই না করাই ভালো, নাকি কি বলেন আপনারা? একটু বলেন তো, অন্য সূত্র দিয়ে শিখবেন না একটা সূত্র দিয়ে শিখবেন সবকিছু? তাই একটা দিয়ে শিখি, না হয় বেশি শিখলে আবার ঝামেলা হবে। আচ্ছা, এই মেন এইটাই বলছি যে আমরা এই 4টি নাম কি মনে থাকবে? সহসম্বন্ধ সহ, সহসম্পর্ক সহ, সহসংস্রব সহ, আর সংশ্লেষাঙ্ক। আবার এইটা কিন্তু গুণানুকরিক আবার সংশ্লেষাঙ্ক আরেকটা আছে, সেটা হলো গুণানুক্রমিক, এটা কিন্তু আলাদা। শুধু সংশ্লেষাঙ্ক একটা জিনিস, আর গুণানুক্রমিক সংশ্লেষাঙ্ক আরেকটা জিনিস। ঠিক আছে, গুণানুক্রমিক যেটা বলে এগুলো। আচ্ছা, আহ নির্জনা কি বলতে চান একটু বলেন। স্যার, সংশ্লেষাঙ্ক আর সংশ্লেষক এই দুইটা কি একই? হ্যাঁ, একই একই। মানে এখানে যদি গুণানুক্রমিক কিন্তু বলে স্যার সেক্ষেত্রে একটা, আলাদা। আমি বলি গুণানুক্রমিক যদি বলে সেক্ষেত্রে স্যার আলাদা। এক, জি হ্যাঁ স্যার, বলে। স্যার একটা বোর্ড কোশ্চেনে সংশ্লেষক আসছে, কিন্তু ওইখানে র্যাঙ্কের যে নিয়মটা ওই নিয়মে অঙ্ক করছে, এই জন্য ওটা জিজ্ঞেস হলো করলাম। ওটা হলো র্যাঙ্ক সহ সহ সম্পর্ক, র্যাঙ্ক সহ সহ সম্পর্ক।
এখানে তো ওইভাবে স্যার করো দেখো। গুণানুক্রমিক আর র্যাঙ্ক সহ সম্পর্ক একই? একই, হ্যাঁ, গুণানুক্রমিক সহ সম্পর্ক গুণানুক্রমিক থাকলে র্যাঙ্ক সহ সহসম্পর্ক মনে রাখবেন। মানে স্যার আমরা প্রশ্নে লেখা ছিল সংশ্লেষক বের করতে, কিন্তু এই ওইখানে অধ্যায়ে হচ্ছে আমি বলি, র্যাঙ্কের নিয়মে আমার অঙ্কটা কথা করছে। শেষ করতে দেন, হ্যাঁ। এই অধ্যায়ে তিনটা নিয়ম আছে। এইগুলো একটা নিয়ম, আরেকটা নিয়ম আছে র্যাঙ্ক সহ সহসম্পর্ক, আর একটা নির্ভরাঙ্ক। আপনারা বুঝছেন? প্লিজ তাহলে একটু মিউট করে রাখেন, আপনার কিন্তু নয়েজ আসছে অনেক। করুন যায় আমি পরে আমার একটু হ্যান্ড রাইজ করো, আনমিউট। তারমিনা কি বললেন যেন আমি বুঝলাম না, প্লিজ। সরি স্যার, আপনাকে কিছু বলি নাই। আচ্ছা নির্জনা, হ্যান্ড হ্যান্ড লোয়ার হ্যান্ড করো। আচ্ছা আমরা এটা শুরু করি নাকি? তবে এই অঙ্কটা রাখার কারণটা কি জানেন? এখানে দেখেন আজকে মাইনাস আছে কিন্তু, দেখেছেন? আপনারা দেখছেন কি না যে অঙ্কটা রেখেছি এখানে মাইনাস আছে কিন্তু? ফার্স্ট টাইম করছি জি আমরা। স্যার। আচ্ছা জি এটা স্যার। এটা কি দেখাবো, না আপনারা করে নিতে পারবেন? না স্যার, দেখালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওকে। এইগুলো বুঝতে পারছেন? এগুলো কিন্তু সব একই সূত্র, এই যে সহসম্বন্ধ, সহসম্পর্ক, সহসংশ্র বা সংশ্লেষাঙ্ক। আর এর সাথে যদি গুণানুক্রমিক থাকে তাহলে সেটা মনে রাখবেন র্যাঙ্ক সহ সহসম্পর্ক, মনে থাকবে। আমরা নেক্সট ক্লাস থেকে র্যাঙ্ক সহ সহসম্পর্ক শিখবো, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রটা আমরা আগে জেনে আসবো। আর ইকুয়াল, সূত্রটা কি মনে আছে? সামেশন এক্স ওয়াই, মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। এভাবে মুখস্থ রাখবেন, বারবার করে লিখবেন সূত্রগুলো, হ্যাঁ। আর রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। এই হোল স্কোয়ার যেন এন এর মধ্যে ধরা না পড়ে, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। আচ্ছা, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। সূত্র তো এটাই নাকি? আমাদের সূত্র তো এটাই, তাই না? আচ্ছা এইবার এর জন্য কলাম কাটতে হবে কি কি? এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। একটা দুটো তিনটে চারটে পাঁচটা কলাম কাটলে হয়ে যাচ্ছে না? আপনি এইভাবে ঠিক করবেন, সূত্রগুলো মনে রাখবেন, আর সূত্র যদি মনে থাকে আপনার কলাম কি কি কাটা লাগবে আপনারা বের করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন প্রিয়া? আমার কথা কি বুঝতে পারছেন প্রিয়া? জানাতুল জি ফেরদৌস, স্যার। জানাতুল ফেরদৌস, বুঝতে পারছেন আমার কথা? সূত্র মনে রাখতে পারি, জি তারপরে স্যার। গিয়ে আমরা সবকিছু করতে পারবো। আচ্ছা এটা আমি মুছে ফেলছি। আচ্ছা আমি কেটে নিই এখানে। 1 2 3 4 5 6 7 8টা রো আছে। 1 2 3 4 5 6 7টা অঙ্কের জন্য দুটো বাড়তি, 9টা ঘর কাটবো। আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের আচ্ছা, এই পর্যন্তই রাখি আমরা, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9। প্রথম আছে কি? এক্স, তারপরে আছে ওয়াই, তারপরে এক্স ওয়াই, তারপরে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার। এই যে, এইগুলো হয়ে যাচ্ছে আমার, এগুলো আর লাগছে না, হ্যাঁ। তো এক্স এর যে মানটা আছে সেগুলো বসাবো। 6 - 2 0, আর হচ্ছে 4 2 8 - 4। এখানে সামেশন এক্স, ঠিক আছে, সামেশন এক্স ওয়াই যেটা আছে 2 - 2 - 1 1 0 3 - 0, এখানে সামেশন ওয়াই। আচ্ছা এইটা আমরা এই দুটো আগে ক্যালকুলেশন করে নেবো, হ্যাঁ। তাহলে এইটা ক্যালকুলেশন আমরা কিভাবে করব? আগে প্লাস গুলো যোগ করব, মাইনাস গুলো বিয়োগ করব, ঠিক আছে? প্লাস গুলো যোগ করব, মাইনাস গুলো বিয়োগ করব। আগে প্লাস গুলো করতে চাইলে করতে পারেন, অথবা যদি সাইন্টিফিক ব্যবহার করেন তাহলে আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। তাহলে আমরা যদি একবারে করি একভাবে করলেও হবে। আমরা যদি প্লাস গুলো যোগ করে নিই, প্রথম 6, একটা লাইন দিয়ে হাতে আয়রন ধরবেন। 6 যোগ শূন্য তো ধরার মধ্যে আসছে না, শূন্য ধরার মধ্যে আসবে না। 4 যোগ 2 যোগ 8, এইগুলো হলো যোগ। এইবার এর সাথে বিয়োগ আছে -2, আর বিয়োগ আছে -4। উত্তর এসছে 14, উত্তর এসছে 14। আমারটা থেকে বুঝতে পারছেন? আমারটা থেকে বুঝতে পারছেন আপনারা? 14।
প্লাস গুলো আগে প্লাস করে নেবেন, আর মাইনাস গুলো তারপরে মাইনাস করবেন ইকুয়াল দেওয়ার পরে, হ্যাঁ। অথবা আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর ডিরেক্টলি করতে পারেন, যে 6 - 2 +0 + 2 + 8 - 4 সেই একই অ্যান্সার আসবে, ঠিক আছে। ডিরেক্টলি করলেও একই অ্যান্সার আসবে। আবার আপনারা যদি মনে করেন না প্লাস গুলো আগে করে নেবো তারপর মাইনাস গুলো কভার করবো, করতে পারেন। আচ্ছা, এখানে এটা কি কনফিউশন আছে কেউ? নির্জনা কনফিউশন আছেন? নির্জনা এটা কমপ্লিট করতে না পারছেন? স্যার। ও, জি স্যার। আচ্ছা জাসিয়া। আচ্ছা, এবার সেম আমরা একই ভাবে করবো এটা। 2 - 2 -1 +1, তারপর +0 0 0 প্লাস দিলেও খুব সমস্যা নেই, মাইনাস দিলেও সমস্যা নেই। +3 - 3 +3 - 3, উত্তর হচ্ছে 0, এর উত্তর হচ্ছে 0, এর অ্যান্সার হচ্ছে, এর উত্তর হচ্ছে 0। আচ্ছা, এক্স আর ওয়াই বের করব কিভাবে? এক্স আর ওয়াই কিভাবে বের করবো একটু খেয়াল রাখবেন। এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বেরোবে, তাহলে 6 × 2 = 12। তাহলে এই -2 - 2 কত হবে বলেন তো? -2 - 2 কত হবে নির্জনা? 4। শুধু 4 না, -4 না +4? স্যার প্লাস 4 হবে। আচ্ছা মনে প্লাস রাখবেন, আমি বলি মাইনাসে মাইনাসে গুণ করলে আর ভাগ করলে কি হবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে গুণ করলে আর ভাগ করলে প্লাস হয়ে যায়, কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু মাইনাসে মাইনাসে মাইনাসই হয়, এটা খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2 = 4, প্লাসে দেখেন এখানে একটা খেয়াল রাখবেন, এটার সাথে এটা কি গুণ করছি না? এটা কি হবে জাসিয়া বলো তো? এটা কি হবে? 0 × -1 কত হবে এটা জাসিয়া? প্লিজ, না বললে সমস্যা নেই বলে। অন হবে, অন হবে। আচ্ছা রাকিবুল বলেন তো, রাকিবুল। স্যার 0। 0, কারণ কি? শূন্যর সাথে যা গুণ করা হয় তাই শূন্য, শূন্যর সাথে যা জি গুণ স্যার। করা হবে তাই শূন্য, সেটা প্লাস থাক আর মাইনাস থাক, মনে থাকবে। শূন্যর সাথে যা গুণ করা হবে তাই শূন্য, এই গুণ শূন্য মানে কি? শূন্যর সাথে যদি -1 গুণ করেন তাহলে সেই শূন্যই হবে, +1 গুণ করলেও শূন্য হবে, ঠিক আছে। এই -0 - 0 গুণ করলেও শূন্য হবে, শূন্য শূন্যই, এর কোনো কিছু নেই। তাহলে এটা শূন্য দিলাম, 4 × 4, শূন্যর সাথে যা গুণ করবো শূন্য, 3 × 8 = 24, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 4 = 12। তাহলে সামেশন এক্স ওয়াই, জাস্ট এইটা আমরা ক্যালকুলেশন করে প্লাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন নাই সবই প্লাস, 12 + 4 + 0 দিচ্ছি না, 4 + 0 দিচ্ছি না, 24 + 12, আপনি শূন্য দিয়ে যোগ করতে পারেন, 56 যোগ করে হচ্ছে 56। এইবার আমরা সাদিয়া রহমান আনমিট করবেন একটু, এক্স স্কোয়ারের মানটা আমরা কিভাবে বের করবো? সাদিয়া রহমান এক্স স্কোয়ারের মানটা পরপর হ্যাঁ বলুন। সাদিয়া রহমান এটা কত হ্যাঁ হবে? স্যার, 6 স্কোয়ার কত হবে? 36। 36। আচ্ছা, -2 স্কোয়ার করলে কত হবে? এই -2 আমার কাছে তো করলে কত হবে? ক্যালকুলেটর নেই। 4 আচ্ছা আমি -4। বলি, মাইনাসের স্কোয়ার মানে 4, মাইনাসের হুম, স্কোয়ার মানে, এই যে মাইনাসের স্কোয়ার মানে প্লাস, 4। না মাইনাসের স্কোয়ার মানে হ্যাঁ প্লাস, আর 2 স্কোয়ার মানে 4। আচ্ছা এখন সাদিয়াকে আমি অঙ্কের বাইরে একটা কোশ্চেন করলাম, আমরা যদি এখানে -2³ করি তাহলে অ্যান্সার কত আসবে বলুন তো? 8 শুধু 8 না +8? -8 জি জি, -8 -8। -8। আচ্ছা মনে রাখবেন, এই পাওয়ার, পাওয়ার বেজোড়, তাহলে মাইনাস হবে 3 বার, তাহলে মাইনাসে মাইনাসে এটা গুণ হবে, -3 বার গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে এক কথায় পাওয়ার মাইনাস, যদি হ্যাঁ বিজোড় থাকে তাহলে মাইনাস হবে, মাইনাসের পাওয়ার হ্যাঁ। যদি বিজোড় থাকে তাহলে মাইনাস হবে, আর জোড় থাকলে প্লাস হবে। এখন যদি 4 হয় তাহলে কত হবে? কি প্লাস হবে না মাইনাস হবে? তাহলে 16 প্লাস মায়া, হবে। +16। হ্যাঁ প্লাস হলো, গুড। তাহলে বুঝতে পারছেন যে পাওয়ার, মাইনাসের হ্যাঁ পাওয়ার যদি মানে জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লাস করব। তাহলে 2 এর স্কয়ার করলে, -স্কয়ার করলে প্লাস, 2 এর স্কয়ার করলে 4, 0 এর স্কয়ার করলে 0, 4 এর স্কয়ার করলে 16, 2 এর স্কয়ার করলে 4, 8 এর স্কয়ার করলে 64, -এর স্কয়ার করলে প্লাস, 4 4 16। তাহলে সামেশন এক্স স্কয়ারের মানটা আমরা পেয়ে যাচ্ছি, এটা প্লাস করলে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো
36 প্লাস 4 প্লাস 16 প্লাস 4 প্লাস 64 প্লাস 16, উত্তরের চেয়ে 140, 140। এবার ওয়াই স্কোয়ারটা সেম একই ভাবে বের করবো। 2 স্কোয়ার করলে 4, মাইনাস স্কোয়ার করলে প্লাস, 2 দুগুণ 4, 2 স্কোয়ার করলে 4, মাইনাস স্কোয়ার করলে মাইনাস, সরি মাইনাস স্কোয়ার করলে প্লাস, 1 এর স্কোয়ার করলে 1, 1 এর স্কোয়ার করলে 1, 1 গুণ, সাপোজ 1 গুণ 1 মানে তো একই হয়, মাইনাস মাইনাস স্কোয়ার করলে প্লাস, আবার এখানে প্লাস স্কোয়ার করলে তো প্লাস হচ্ছে, 1 এর স্কোয়ার করলে 1, 0 স্কোয়ার করলে 0, 3 স্কোয়ার করলে 9, মাইনাস স্কোয়ার করলে প্লাস, 3 3 9, সামেশন ওয়াই স্কোয়ার। এখন এগুলো আমরা যোগ করব, 4 আর 4 8 আর 1 9 আর 1 10, 10 আর 18 28, 10 আর 18 28। এইবার আমরা মানগুলো সুন্দর করে বসাবো। হ্যাঁ, এখানে লিখবো, উপরে লিখবো কি আমরা জানি, আমরা জানি লিখে এটা লিখতে পারেন সহ সংস্রব, সহ সংস্রব। এবার ব্র্যাকেটে আর, এই যে এরপরেরটা এখানে লিখবেন, হ্যাঁ আর, যদি আমার জায়গা কম আছে বলে আমি নিচে লিখতে হলো। এবার জাস্ট আমি মানটা বসাবো। আচ্ছা, এখানে একটু ঐশী, ঐশী বলেন তো এন এর মান কত এখানে? ঐশী এন এর মান কত বলেন তো এখানে? জি স্যার। এন এর মান কত হবে? 7। এন এর মান এন কত এর হবে? মান ঐশী বলবেন শুধু, কত হবে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন ঐশী? জি স্যার, বুঝতে পারছি। এন এর মান কত হবে আপনি কি জানেন? না জানলে বলুন। সরি স্যার, এটা খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আপনি তো অঙ্ক প্র্যাকটিস করেননি মনে হয়, যে অঙ্কটা না স্যার, করার। গত ক্লাসে আমি ছিলাম না। আচ্ছা, এন এর মান গুনতে হবে কিন্তু কয়টা সংখ্যা আছে দেখেন তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এন এর মান হবে 7, মনে থাকবে? মনে থাকবে ঐশী? জি স্যার। জি স্যার। আচ্ছা, সামেশন এক্স ওয়াই কত হয়েছে আমাদের? 56। সামেশন এক্স ওয়াই এর মান 56। আচ্ছা, সামেশন এক্স এর মান 14, কোন চিহ্ন না মানে এখানে গুণ, সামেশন ওয়াই এর মান 0 আর এন এর মান হলো 7। সেম একই ভাবে আমরা ক্যালকুলেশন করব, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কয়ার এর মান এই যে 140, সামেশন এক্স এর মান 14, উপরে স্কয়ার আছে, এন এর মান হলো 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কয়ার এর মান হলো 28, ওয়াই এর মান 0, উপরে স্কয়ার আছে আর নিচে হলো এন এর মান 7, এন এর মান 7। ক্যালকুলেশন গুলো একটু ধীরে ধীরে করছি যেন সবাই বুঝতে পারেন। আচ্ছা, উপরে হলো 56, শূন্যর সাথে যা গুণ করা হয় 0 আর নিচে 7। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা জান্নাতুল ফেরদৌস বুঝতে পেরেছো? জান্নাতুল ফেরদৌস। জি স্যার। আচ্ছা, রুট ওভার জি স্যার, বুঝতে। সেকেন্ড ব্র্যাকেট 140, 14 এর স্কয়ার করব, 100 মেবি 194 না 96 মনে হয়, আমার মনে নাই। 14 স্কয়ার, হ্যাঁ 196, 196/7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, 28, শূন্যর স্কয়ার মধ্যে কি মাইনাস, শূন্যের স্কয়ার করলে 0 আর বাই 7। আচ্ছা, এই পর্যন্ত স্ক্রিনশট দেন সবাই একটু প্লিজ, এই পর্যন্ত স্ক্রিনশট দেন, পরবর্তীতে আমরা এই পাশে করব। এই পর্যন্ত একটু স্ক্রিনশট দিবেন। দিছেন? স্ক্রিনশট দিয়ে গেলে একটু জি বলবেন, স্যার। স্ক্রিনশট দিয়ে জি গেলে স্যার, একটু দেওয়া বলবেন। জি হয়েছে। স্যার, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে কিনা একটু জানতে চাচ্ছি আমি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, একদম ফ্রিলি বলবেন যে স্যার আমি এখানে বুঝতে পারিনি, আমি আপনাকে আবার রিপিট করে শোনাবো। রোশনি ক্লিয়ার? রোশনি? জি স্যার। আচ্ছা, শুভ, আমিনা আক্তার, জাসিয়া, জি জান্নাতুল স্যার। স্যার ফেরদৌস, ক্লিয়ার। মেহেদী হাসান, জি ভাইয়া। নির্জনা, প্রিয়া, রাকিবুল, রুবাইয়া, জি স্যার। জি স্যার, সাদিয়া কি রহমান, করছে? ঐশী। ঐশী তো ক্লাস আগের ক্লাসগুলো করেনি, এটা কি বুঝতে পেরেছেন আপনি? ঐশী প্লিজ অ্যাক্টিভ থাকবেন ঐশী। সুমাইয়া, তাহমিনা, ক্লিয়ার? জি স্যার।
জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, ঐশী রেসপন্স হচ্ছে না কিন্তু, ক্লাসে রেসপন্স কম হচ্ছে। অ্যাক্টিভ থাকবেন, এইভাবে গ্রুপে থেকে তো কোনো লাভ নাই ঐশী, যদি সেইটাই না না আমি কাজটা যদি আদায় না করতে পারি। আচ্ছা, এখানে আমি একটু জান্নাতুল ফেরদৌসকে ডেকে নেব। 56, জি জান্নাতুল স্যার। ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। জি স্যার, বলেন। আচ্ছা, আসি। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার 0 হয়। হ্যাঁ, জিরোর 56 সাথে মাইনাস। ভাগ আর গুণ করলে জিরো হয়, জিরোর সাথে ভাগ আর জিরো মানে ভাগ আর গুণ, জিরোর সাথে যা ভাগ গুণ করবেন সেটাই জিরো, এটা মনে রাখবেন। অনেক সময় এটা অনেকেই বোঝে না। হ্যাঁ, এটা 14 মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট রাখবেন, আর 196 ভাগ 7 ভাগ 7। তো হবে না, স্যার ওখানে 14 হবে না, 140 হবে। ও, 140। মিস্টেক মিস্টেক, বড় মিস্টেক, 140। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা যদি 196 দিয়ে 7 দিয়ে ভাগ করি, 196 ভাগ 7 মানে 28 28। হবে। 28, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট, 28 মাইনাস শূন্যর সাথে যা ভাগ করবে তাই শূন্য। আচ্ছা, এখানে একটু আমি রুবাইয়াকে আনমিউট করতে বলবো। রুবাইয়া, রুবাইয়া অ্যাক্টিভ প্লিজ, একটু রেসপন্স করেন দ্রুত। রুবাইয়া, 56 থেকে আমার জিরো বাদ দিলে কত থাকবে? 56 থেকে জিরো বাদ দিলে কত থাকবে রুবাইয়া? সাদিয়া রহমান, আনমিউট করেন। হ্যাঁ স্যার, 56 থেকে যদি আমরা জিরো বাদ দিই কত থাকবে? 56ই তো থাকবে। 56ই থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। রুট দিলাম, 140 থেকে 28 বাদ যাচ্ছে, 140 বিয়োগ 28, উত্তর আসছে 12। 112। 112, এখানে কোনো চিহ্ন নেই গুণ, 28 থেকে শূন্য বাদ দিলে 28ই থাকে, উপরে 56, আর এটাকে আমরা গুণ করে এখানে বসাবো। হ্যাঁ, 112, 112 গুণিত 28, 131, 36, এরপরের লাইন এখানে করলাম। হ্যাঁ, তাহলে উপরে 56 রাখতেছি, এটাকে আমরা রুট করব, রুট 31, 36, এখানে হচ্ছে 56, 56/56, 56/56 মানে কত? 1। 56/56 মানে কত? 1। আচ্ছা, এই পর্যন্ত কি কারো বোঝার গেছে? এই পর্যন্ত কি কারো বোঝার অসুবিধা আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, এখানে কিছু বলেছে, মন্তব্য করতে বলেছে কিনা? এখানে কিছু বলেছে? না স্যার। তাহলে মন্তব্যটা করবেন সিম্পল মন্তব্য, এখানে যেহেতু কিছু বলে দিইনি, তাও মন্তব্য করবেন সিম্পল মন্তব্য। তাহলে আমরা কি লিখবো? এক্স ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে? আংশিক ধনাত্মক না পূর্ণ ধনাত্মক? এটা তো ধনাত্মক নাকি, ধনাত্মক মানে যোগ। স্যার, পূর্ণ পূর্ণ হবে। তাহলে আমরা লিখবো, এটা মুছে দিচ্ছি কিন্তু এই পাশটা। হ্যাঁ, স্যার এখানে তো মন্তব্য চাইনি, তাও মন্তব্য দেবো। হ্যাঁ, তারপরে এই এক লাইন লিখতে তো কোনো সমস্যা না, না হলে সমস্যা নেই, তারপরেও দিবেন। হ্যাঁ, সিম্পল যে মন্তব্যটা আছে, এক্স ও ওয়াই এর, কারণ প্রশ্নটা ধরো সহসম্পর্ক, এই যে সহসম্পর্ক। হ্যাঁ, এই জন্য এই সম্পর্কটা লিখতে হয়। এক্স ও ওয়াই এর মধ্যে পূর্ণ ধনাত্মক সহ সংস্রব বিদ্যমান, বা সহ সম্পর্ক লিখতে পারেন, সম্পর্ক সহগ বিদ্যমান বা বিদ্যমান, বিদ্যমান। হ্যাঁ, ওকে ওকে, বুঝতে পেরেছেন? বলেন, কারো কোনো কোশ্চেন আছে কি আপনাদের? জি স্যার। কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার, ওই দিন তো টি টেস্ট শিখাইছিলেন, আজকে বলছিলেন মন্তব্য আরেকটা নিয়ম শিখাবেন। সম্ভাব্য ভ্রান্তি, আমরা এই অধ্যায়টা একটু সময় নিয়ে করি, কারণ প্রচুর নিয়ম আছে এই অধ্যায়ে, আমরা একটু সময় নিয়ে করি নাকি? স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন ছিল যে
দুজন শিক্ষার্থীর একটি পরীক্ষার 8টি পত্রের নম্বর দেওয়া হলো, কে ভালো শিক্ষার্থী মন্তব্য করো, এটা কি? হুম হুম। আচ্ছা, এটা কোন চ্যাপ্টার প্রশ্ন আপনি জানেন কি? আমি বলে দেবো না আপনি জানেন? স্যার স্যার আপনি এটা বলে তো দিলে 20, ভালো হয়, এটা টেস্ট পরীক্ষার কোশ্চেন। এটা স্যার এটা করাইছিলাম না? 20 আচ্ছা, এটা হলো আমি বলি, এটার এই অধ্যায়ের নাম হলো যে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্ক করাইছিলাম, মনে আছে? পরিমিত জি ব্যবধান। স্যার। স্যার স্যার ওই হ্যাঁ, সময় ওই ছিলাম না। অধ্যায়ের অঙ্ক এটা হলো ওই যে অবিন্যস্ত শ্রেণী থেকে পড়েছি, অবিন্যস্ত শ্রেণী। এখন আপনি এখানে বের করবেন কি কি, ওই ওই প্রশ্নটা যেহেতু বললেন, মানে একদিন বলতে চাচ্ছে, মনে করেন এ একটা ছাত্রী, এক্স একটা ছাত্র, এ হলো এক্স হলো ছাত্র, ওয়াই হলো ছাত্রী। এখানে আছে 5 9 7, ধরো তিনটে দিয়ে বোঝাচ্ছি, তিনটে সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি। এখানে আছে 10, এখানে আছে 7, এখানে আছে 4। বলছে এক্স আর ওয়াই এর মধ্যে কোন ছাত্র বা ছাত্রীটা ভালো, বা ভালো খেলোয়াড়, যদি খেলার দেয় রান দেয় তাহলে ভালো খেলোয়াড়, যদি পরীক্ষার নম্বর দেয় তাহলে কোন শিক্ষার্থীটা মানে সবচেয়ে মেধাবী বা ভালো। তাহলে এইটাকে আমার কি করতে হবে? আমি তো বলে দেইনি যে পরিমিত ব্যবধান করো, ভেদাঙ্ক করো, না গড় করো, বলেছে কি? পরিমিত ব্যবধান বের করে বিভেদাঙ্ক বের করতে হবে, তারপর হ্যাঁ, এই গুড দুইটার গুড। মধ্যে যেটার আর সর্বপ্রথম একে বের করবেন বেশি। এসডি। এসডি বের করার পর বের করবেন সিবি, মনে থাকবে? তাহলে এইটা আলাদা করবেন, এটাও এসডি করবেন, তারপর এটাকে সিবি করবেন। এই সিবির উত্তর যার কম হবে সেইটি সবচেয়ে ভালো। সিবির অ্যান্সারটা যার পার্সেন্টেজ কম হবে সেইটি সবচেয়ে উত্তম বা ভালো, বোঝা গেছে? জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নাই, আমরা এই অধ্যায়গুলো আবার রিপিট করব, আপনাদের ব্যাচটা আমি আবার রিপিট করব, এই সুবিধাটা আপনাদের দিচ্ছি আমি। তবে কাইন্ডলি একটু খেয়াল রাখবেন আপনারা, বিষয়টা আসলে বলাও ঠিক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো একটু দেখবেন, আমরা নতুন ব্যাচে আবার স্টুডেন্ট, আমরা খুব শীঘ্রই শুরু করবো নতুন ব্যাচ, 18 নম্বর ব্যাচ। যদি একটু রেফার করা যায়, ঠিক আছে? যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে রেফার করবেন, আর যদি ভালো না লেগে থাকে রেফার করার দরকার নাই। এখন কি ক্লাসে কোনো সমস্যা আছে আপনাদের? ক্লাসে কোনো সমস্যা, রাকিবুল, শুভ, ক্লাসে কোনো সমস্যা থাকছে? না স্যার, সমস্যা নাই। স্যার সমস্যা। আচ্ছা, এইভাবে আমরা ছোট ছোট করে আগে, আমাদের প্রায় অধ্যায় তো কমপ্লিট, তাই না? আমরা এবার জাস্ট এই অধ্যায়টা করলে রিভিশন। আরেকটা আরেকটা জিনিস আপনাদের বলি, নেক্সট ক্লাসে আমরা আমরা কি কি শিখলাম? আমরা কি কি শিখলাম? সহসম্পর্ক শিখলাম, সহসম্বন্ধ শিখলাম, সহসংযোগ শিখলাম। সংশ্লেষাঙ্কটা দেখানোর প্রয়োজন আমি মনে করছি না, আপনারা ওই একই নিয়মে করবেন, আমি যেহেতু বলে দিছি। তাহলে এখান থেকে নেক্সট ক্লাসে আপনারা পরীক্ষা দেন একটা নাকি, কি বলেন? জি স্যার, দিলে ভালো হয়। নেক্সট ক্লাসে পরীক্ষা সবাই দিতে পারবেন? জি স্যার, অবশ্যই। আচ্ছা, জি স্যার। পরীক্ষার সিস্টেমটা আমি একটু স্যার বলে পারবো। দিই আপনাদেরকে, আমি যেভাবে পরীক্ষা নিই আর কি। এখন আপনারা যদি চুরি করেন তাহলে এখানে তো আমার করার কিছু থাকে না। আমি একটা নির্দিষ্ট টাইম দেবো, এই টাইমে প্রশ্ন দেবো। যে মনে করেন আপনাদের ক্লাস 9টা 20 শুরু হলো, 9টা 20 আমি আপনাদের প্রশ্ন দিয়ে দেবো। এইবার আপনাদের এখান থেকে 30 মিনিট টাইম দেবো, 30 মিনিট বা 40 মিনিট বা 20 মিনিট টাইম দেবো, দিয়ে কমপ্লিট করে রাখবেন, গ্রুপে সাবমিট করবেন না। এইবার আমি টাইমটা ফিক্স করে দেবো, এই টাইম থেকে এই টাইমের মধ্যে প্রশ্ন সাবমিট করতে হবে, মানে উত্তর সাবমিট করতে হবে ছবি দিলে, বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারছেন? জি, জি স্যার। আচ্ছা, সেটা আমরা গ্রুপে পরীক্ষা নেওয়ার আগে, যেহেতু আগামী ক্লাসে আপনাদের পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার আগে ডিটেলসলি বলবো যে কি করতে হবে আপনাদের, ঠিক আছে? তাহলে আপনারা পরীক্ষার প্রিপারেশন নেন। প্রিপারেশন বলতে কি কি থাকছে, আমি কি কি শিখাইছি এই অধ্যায়ে: সহসম্পর্ক, সহগ, সহসম্পর্ক, সহসম্বন্ধ, সংশ্লেষাঙ্ক, আর হচ্ছে সংযোগ। এর মধ্যে মন্তব্য শিখাইছি দুটো, এই দুটো নিয়মই, এর বাইরে করতে হবে না। মন্তব্য শিখাইছি দুটো নিয়ম, এই দুটো নিয়ম, এর বাইরে করতে হবে না আপনাদের, ঠিক আছে? তাহলে আগামী দিন পরীক্ষার জন্য রেডি তো? আগামী ক্লাসে জি স্যার। সবাইকে পাবো তো? স্যার আপনি রেকর্ডটা দিয়েন স্যার। আচ্ছা, ওই রেকর্ড। টেনশন নেই, আমি 2টা আপলোড দিচ্ছি, এখনই আপলোড দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। স্যার এক্সামটা কবে হবে? আজ কি বার? মঙ্গলবার, বৃহস্পতিবারে পরীক্ষা হবে, বৃহস্পতিবারে। মানে স্যার সেদিন ক্লাস হবে না? না না, পরীক্ষাই হবে, শুধু ক্লাস হবে না। কি বলেন আপনারা? স্যার রবিবারে দেই। কেন, একদিন সময় পাচ্ছেন তো এর মধ্যে?
না স্যার, আমার ইংলিশ পরীক্ষা, আমার ইংলিশ পড়তে হবে, আচ্ছা ঠিক টেস্ট আছে, তাহলে আছে আমার। তাহলে আমরা রবিবারে দিই, একজনের যে সমস্যা আছে রবিবারে দিই। তাহলে আমরা বৃহস্পতিবারটা ক্লাস করে রবিবারে পরীক্ষা নেব। তাহলে আপনার সময়ও পাচ্ছেন শুক্রবার। তার মধ্যে সংশ্লেষাঙ্কটা জি আর স্যার। সম্ভাব্য ভ্রান্তিটা শিখাই দিবানে, কি বলেন? জি স্যার, সেটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, সবাই লিভ নিতে পারেন। আল্লাহ হাফেজ।